যে কিনা দাবি করতেন দেশের রক্ষাকর্তা, রাজনৈতিক দরবারের অন্যতম নেতা, ক্ষমতার অপব্যবহারকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, যার কারণে সতর্ক থাকতেন মুসলিম বিশ্বের দেশগুলো। কার কথা বলছি? বর্তমানে পরাজিত আলোচিত ইসরায়েলের স্বৈরা শাসক বর্তমান প্রধানমন্ত্রী। ইরানের সাথে যুদ্ধ শুরু করে জয়ের মুখ দেখতে পানি তিনি। ইসরায়েলের সবকিছু চুমার হয়ে গেল নিমেষে। যেসব লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ইসরায়েল, সর্বপ্রথম লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস, আয়াতুল্লাহ আল খমেনির পতন। কিন্তু হয়েছে উল্টো। যে বন্ধু দেশ ছিল যুক্তরাষ্ট্র, সেখানে হয়েছেন লাঞ্ছিত। যুদ্ধের পরিকল্পনায় ধরাশয়ী ইসরায়েল। যে পারমাণবিক স্থাপনায় টার্গেট করেছিল ইসরায়েল, ইরান সেখানে থেকে আগেই সরিয়ে ফেলেছিল ইউরেনিয়াম, যার কারণে ক্ষতির মুখে পড়তে হয়নি ইরানকে। ক্ষতি তো হয়নি, তবে কিছু দিনের জন্য হয়তো কার্যক্রম পেছাতে হবে। ইসরায়েল চাইছিল গুপ্ত হত্যা করে বড় নেতাদের মেরে ফেলা, যাতে করে নৈরাজ্য সৃষ্টি হয় ইরানে, আর পতন হবে ইরান সরকারের। সেটা তো হলোই না, হয়েছে উল্টো। ইসরায়েলের সাধারণ মানুষ ক্ষতিপূরণ চেয়ে ইসরায়েলেই নৈরাজ্য শুরু করেছে। ইরানের জনগণ সরকারের সাথে একাত্মতাবাদী। একজন নেতাকে মেরে ফেললে ইরানের জনগণ আরও ক্ষিপ্ত হয় যুদ্ধের জন্য। এজন্যই ইসরায়েলের সকল সিস্টেম ব্যর্থ হয়েছে। তাহলে আপনারাই বলেন, এত বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে কি পেল নেতানিয়াহু? পুরোটা খুবই সহজ শূন্য বিশ্বের বুকে। তাহলে পরাজিত নেতাকে? ওর একটাই, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কথাগুলো ভালো লাগলেই লাইক, সাবস্ক্রাইবও করে পাশে থাকুন।